নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার বারাণসী ব্লগের তৃতীয় পর্বে। আজকের এই যাত্রা শুরু হচ্ছে মহাদেবের পবিত্র ধাম কাশী বিশ্বনাথ মন্দির থেকে। এরপর গঙ্গার ঘাট জুড়ে থাকা রঙিন দেওয়ালচিত্র, সন্ধ্যার অপূর্ব গঙ্গা আরতি আর দিনের শেষে মনোমুগ্ধকর লেজার শো, সব মিলিয়ে আজকের বারাণসী হতে চলেছে ভক্তি, ইতিহাস আর আলোর এক অসাধারণ অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। শুভ সকাল, বেরিয়ে পড়েছি রুম থেকে। এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে, ওখানে দর্শন করব। তারপরে আজকের অনেক জায়গা আছে, সেগুলো দেখাবো আপনাদের। এই যে এইদিকে হচ্ছে গদুলিয়া চক, আর এইদিকে হচ্ছে দশাস্তমেধ ঘাট, আর এই পেছনে যে 2 নম্বর গেট, এই 2 নম্বর গেট দিয়ে আমি এন্ট্রি করবো এখন। এই 2 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে 4 নম্বর গেটের কাছে চলে এসেছি। এরকম একটা নিয়ে নিলাম ভগবানকে অর্পণ করার জন্য। আর এই যে লাইন শুভম দর্শনের, এখান দিয়ে এইভাবে এরকম এন্ট্রি করছি গেট নাম্বার 4 দিয়ে। এই যে 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে চলে এলাম এইখানে। আর এইখানেই এত অব্দি হচ্ছে শেষ, মোবাইল আপনাদের সাথে ক্যামেরা যাবে। তারপরে এই যে পেছনে যে লকার রুম আছে, এই লকার রুমে আপনারা আপনাদের মোবাইল ক্যামেরা সব জমা করে দিতে পারবেন। আর জমা করার পর এই যে এদিকে যে লাইন আছে, এই লাইন দিয়েই আপনারা ভেতরে প্রবেশ করে কাশী বিশ্বনাথজির দর্শন করতে পারবেন। তারপর আমি দর্শন করে আসি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আর আপনারা অনেক অনেক ফটোতে, ভিডিওতে, রিলসে দেখেন যে কাশী বিশ্বনাথ মন্দিরে এসে যে ভাইরাল ছবি তোলে, সেই ছবিটাও কিন্তু আপনারা এই 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে এই যে এইখানে যে জায়গা রয়েছে ব্যারিকেড করা, এইখান থেকেই সেই ভাইরাল ছবিগুলো কিন্তু আপনারাও তুলতে পারবেন। এখন সময় সকাল 9টা হয়ে গেল আমাদের বাবা কাশী বিশ্বনাথ দর্শন। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা যারা ওই নিচের থেকে ছবি তুলতে পারবেন না, তারা এই সিঁড়ি দিয়ে উঠে আসুন, এসে এই দিকে যান। এই যে করিডোর, এই করিডোর ধরে গিয়ে ওই সোজা গিয়ে যে ব্যারিকেড করা, ওইখান থেকে আপনারা একদম ভালো একটা ভিউ পেয়ে যাবেন ছবি তোলার। তো আমিও ওখানে যাব, গিয়ে আপনাদের দেখাবো। এই যে এই করিডোর দিয়ে এসে এরকম সোজা গেলে একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। চলে এসেছি সিন্ধিয়া ঘাটে, আর আপনাদের বারাণসীর আরো একটা রহস্যময় মন্দির দেখাবো, যেটা হচ্ছে রত্নেশ্বর মহাদেব টেম্পল, যেটাকে অনেকে ইনক্লাইন মন্দিরও বলে থাকে। এই হচ্ছে রত্নেশ্বর মহাদেব টেম্পল, আর এটা বর্ষাকালে অনেকটা জলের তলায় ডুবে থাকে, যে ক্ষেত্রে এটা দেখা যায় না। এই মুহূর্তে এসে পৌঁছেছি বারাণসীর এক রহস্যময় জায়গায়, ইনক্লাইন টেম্পল বা হেলে থাকা মন্দির। গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মন্দির বছরের বেশিরভাগ সময়ই জলের মধ্যেই ডুবে থাকে। মন্দিরটির আসল নাম রত্নেশ্বর মহাদেব মন্দির। ধারণা করা হয় 1800 শতকে এটি তৈরি হয়েছিল।
মন্দিরটি নির্মাণের কিছুদিন পর থেকেই ধীরে ধীরে হেলে পড়তে শুরু করে। গঙ্গার খুব কাছে হওয়ায় বর্ষাকালে মন্দিরের নিচের অংশ জলে ডুবে যায়। তো দেখালাম আপনাদের রত্নেশ্বর মহাদেব টেম্পল। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এখন আমি হাঁটছি সিন্ধিয়া ঘাট দিয়ে। এদিকে সিন্ধিয়া ঘাট আর এদিকে মা গঙ্গা। সত্যি এক অপরূপ দৃশ্য বিকেল বেলায়। ঘোনসালি ঘাটে পেছনের এই যে বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু ফটোগ্রাফির জন্য মানে সত্যিই খুব অসাধারণ জায়গা। এখানে ফটোগ্রাফি করার মানে কি বলবো, এত সুন্দর। এখন আরো একটা জায়গায় যাচ্ছি, সেখানে ওয়াল পেন্টিং গুলো তো মানে কি বলবো, ফটোগ্রাফির জন্য তো পুরোই ফেমাস। আমি তো দেখবোই, তো আপনাদেরকেও দেখাবো। তো চলুন। আপনাদের বলেছিলাম দেখাবো, চলে এসেছি ফেমাস ওয়াল পেন্টিং এর জায়গায়। পুরো এই ঘাটটা জুড়েই এরকম ওয়াল পেন্টিং এ ভর্তি। চলুন পরপর আপনাদের দেখাচ্ছি আমি। আর যদি আপনাদের এই ঘাটের লোকেশন বলি, এটা হচ্ছে বুন্দি পারকোটা ঘাট। আগের পর্বে আপনাদেরকে দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখিয়েছিলাম, আর আজকের পর্বে আপনাদের দেখাবো কাশী বিশ্বনাথ করিডোরে গঙ্গা আরতি। তো চলুন দেখা যাক।
এই কাশী বিশ্বনাথ করিডোরের গঙ্গা আরতি তো আপনাদের দেখালাম, এবার আপনাদের দেখাবো এই কাশী বিশ্বনাথ করিডোরের লেজার শো। এইখানেই হয় হচ্ছে গঙ্গা আরতি। আর এই যে করিডোর গঙ্গা দুয়ার, এইখান দিয়ে ভেতরে ঢুকেই চলে যাওয়া যায় 1 নম্বর গেট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে। আর এই ওয়ালেই কিন্তু লেজার শোটা আপনাদের দেখানো হয়েছে। তা কেমন লাগলো আপনাদের এই লেজার শো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার কিন্তু করবেনই।